বল বীরবল। জাহাপানা, একটা খবর আছে। কি খবর মন্ত্রী? জাহাপানা, আগের যিনি রাজকোষের দায়িত্ব সামলেছেন তিনি রাজকোষের সব হিসেব গন্ডগোল করে পালিয়ে গিয়েছেন। বলো কি মন্ত্রী, পালিয়েছে? তাহলে আমার রাজকোষের দায়িত্ব এখন কে সামলাবে? সেটাই তো বড় চিন্তার বিষয়। চিন্তা ছাড়া আর কি দিতে পারো আমাকে? মানে জাহাপানা, জাহাপানা, এত চিন্তা করবেন না। নতুন একজনকে রেখে দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। বীরবল, সে তো রাখলে রাখাই যায়, কিন্তু সে বিশ্বাসযোগ্য হবে কিনা সে নিয়েই তো সমস্যা। সেটা আপনি আমার উপরে ছেড়ে দিন জাহাপানা। আপনি শুধু সারা রাজ্যে ঢেঁড়া পিটিয়ে দিন। আপনার একজন রাজকোষ সামলানোর লোকের দরকার, বাকিটা আমি সামলে নেব। ঠিক আছে, তাহলে তোমার কথা মতো আমি সারা রাজ্যে ঢেঁড়া পিটিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। তবে শোনো শোনো শোনো, রাজকোষের দায়িত্ব সামলানোর জন্য নতুন লোকের দরকার। যারা যারা এই কাজের জন্য ইচ্ছুক তারা কাল রাজসভায় উপস্থিত হবে। শোনো শোনো শোনো। আপনারা সবাই রাজকোষে দায়িত্ব নেওয়ার জন্য এসেছেন? হ্যাঁ। জাহাপানা, 4 জন লোকের মধ্যে থেকে কি করে সঠিক লোক বাছবেন ওই রাজকোষের দায়িত্ব সামলাবার জন্য? সেটাই তো বুঝতে পারছি না মন্ত্রী। বীরবল, একবার এই দিকে এসো দেখি। বলুন জাহাপানা। বীরবল, এ তো দেখছি 4 জন লোক এসেছে রাজকোষের দায়িত্ব সামলানোর জন্য, কিন্তু আমার তো চাই একটি মাত্র লোক। এই 4 জন লোকের মধ্যে থেকে কি করে একজন লোককে বেছে নেব, তাও আবার বিশ্বাসযোগ্য হবে কিনা কিভাবে বুঝবো? জাহাপানা, আমি যখন দায়িত্ব নিয়েছি তখন আমি ঠিক সব সমস্যার সমাধান করে দেব। ঠিক আছে, দেখো তাহলে তুমি কি করতে পারো। আপনারা সকলে রাজকোষের দায়িত্ব নিতে চান, তাই তো? হ্যাঁ। কিন্তু আমাদের একজন লোকের দরকার যে রাজকোষের দায়িত্ব খুব ভালোভাবে সামলাতে পারবেন। আচ্ছা, কার কি অভিজ্ঞতা আছে একটু বলে ফেলুন দেখি। আমি এর আগে অনেক রাজা মহারাজার রাজকোষের দায়িত্ব সামলেছি। আমাকে দায়িত্ব দিন, আমি সব কাজ ভালোভাবে করে দেব। আমি দেশ বিদেশের অনেক রাজার রাজকোষের দায়িত্ব সামলেছি। আমি এই কাজের সাথে অনেক দিন ধরে যুক্ত। আমাকে দায়িত্ব দিলে আপনাদের রাজকোষের হিসাব নিয়ে কোনো চিন্তা থাকবে না। আপনি আপনার অভিজ্ঞতা সম্বন্ধে কিছু বলবেন না? সত্যি কথা বলতে আমার কোনো অভিজ্ঞতাই নেই, তবে আমি আমার কাজ দিয়ে হয়তো আপনাদের মন জয় করতে পারবো। ঠিক আছে, আমি আপনাদের একটা পরীক্ষা নিতে চাই। কালকে তোমাকে হিসেবের খাতাগুলো দিয়েছিলাম, সেগুলো নিয়ে এসো। আজ্ঞে হুজুর। বীরবল, আমি তো কিছুই বুঝতে পারছি না, কিসের আমার হিসেবের খাতা? একটু ধৈর্য ধরুন জাহাপানা, আপনি সব দেখতেই পাবেন। এইখানে 4টি হিসেবের খাতার মধ্যে একটা হিসেবের খাতাতে হিসেব ভুল আছে, আর যার কাছে সেই ভুল হিসেবের খাতা পড়েছে
তাকে বিদায় নিতে হবে এই রাজ্য থেকে। এইভাবে এক এক করে সর্বশেষে যে থাকবে তাকেই নির্বাচন করা হবে, অর্থাৎ তাকেই রাজকোষের দায়িত্ব দেওয়া হবে। বীরবল, এতে যে অনেক সময় লাগবে। সময় তো একটু লাগবেই জাহাঁপনা। নিন, আপনারা এবার হিসেবের খাতা খুলে দেখুন কার হিসেবের খাতায় হিসেব ভুল আছে। জাহাপনার কাছে আছে 60টি স্বর্ণ মুদ্রা, জাহাপনা মন্ত্রীমশাইকে দিয়েছেন 50টি স্বর্ণ মুদ্রা, বাকি থাকলো 5টা স্বর্ণ মুদ্রা। এই রে, আমার হিসেবটাই তো ভুল হয়েছে, এখানে তো 10টা স্বর্ণ মুদ্রা থাকার কথা। না 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 না, আমার হিসেবটা যে ভুল সেটা বুঝতে দেওয়া যাবে না। না জাহাপনা, আপনার খাতার হিসেবে কোনো ভুল নেই, সব একেবারে ঠিকঠাক আছে। আচ্ছা, জাহাপানার কাছে আছে 60টি স্বর্ণ মুদ্রা, জাহাপানা মন্ত্রী মশাইকে দিয়েছেন 50টি স্বর্ণ মুদ্রা, বাকি থাকলো 5টা স্বর্ণ মুদ্রা। এই রে, আমার হিসাবটাই তো ভুল হয়েছে, এখানে তো 10টা স্বর্ণ মুদ্রা থাকার কথা। না 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 না, আমার হিসাবটা যে ভুল সেটা বুঝতে দেওয়া যাবে না। ইয়ে মানে আমার খাতার হিসেবটাও তো একেবারে নির্ভুল আছে। বাহ, বেশ ভালো। বাকি থাকলো আর দুজন। এই রে, আমার হিসেবটাই তো ভুল দেখছি, কিন্তু সত্যি কথা বললে তো আমাকে বের করে দেবে রাজসভা থেকে। তার থেকে বরং মিথ্যে কথাই বলি। হ্যাঁ, আমার খাতার হিসেবটাও একেবারে ঠিক আছে হুজুর। বেশ, জাহাপনার কাছে আছে 60 স্বর্ণ মুদ্রা, জাহাপনা মন্ত্রী মশাইকে দিয়েছেন 50 স্বর্ণ মুদ্রা, বাকি থাকলো 5টা স্বর্ণ মুদ্রা। কি, এখানে তো হিসেবটা ভুল দেখছি, এখানে তো 10টা স্বর্ণ মুদ্রা থাকার কথা। জাহাপনা মাফ করবেন, আমার হিসেবের খাতা হিসেবটা ভুল রয়েছে। এই হিসেবটা যিনি করেছেন তিনি ভুল করেছেন। এখানে যে হিসেবটা আছে তা আমি ব্যাখ্যা করে দিচ্ছি। এখানে বলা হয়েছে জাহাপনার কাছে ছিল 60খানা স্বর্ণ মুদ্রা, জাহাপনা সেই 60খানা স্বর্ণ মুদ্রা থেকে মন্ত্রীমশাইকে দিয়েছেন 50খানা স্বর্ণ মুদ্রা, তাহলে জাহাপনার কাছে হিসেব মতো বাকি রইল 10খানা স্বর্ণ মুদ্রা। কিন্তু এখানে হিসেবে লেখা আছে যে জাহাপনার কাছে রয়েছে 5টি স্বর্ণ মুদ্রা, এই হিসেবটা ভুল রয়েছে, এইখানে আরো 5টি স্বর্ণ মুদ্রা থাকার কথা। জাহাঁপনা, আপনি আপনার রাজকোষের দায়িত্ব দেবার মতো লোক পেয়ে গিয়েছেন। মানে আপনি এই ব্যক্তিকে নির্দ্বিধায় রাজকোষের দায়িত্ব দিতে পারেন। কিন্তু তোমার কথা মতো তো যার ভাগ্যে ভুল হিসেব পড়বে তাকেই তো বেরিয়ে যেতে হবে রাজসভা থেকে। তাহলে আমি এই কথাটি বলেছিলাম, কিন্তু এই কথাটি বলেছিলাম তার পেছনে কারণ হলো একজন সৎ বিশ্বাসযোগ্য ব্যক্তিকে খুঁজে বার করা। আমি এইখানে সব হিসেবের খাতায় ইচ্ছে করে একই ভুল করে রেখেছিলাম। বলো কি? হ্যাঁ, আরে দেখুন, এই ব্যক্তি ছাড়া কেউ সাহস দেখিয়ে সত্যি কথাটা বলল না কাজ চলে যাবার ভয়। একমাত্র ইনি ছাড়া সবাই মিথ্যে কথা বলেছেন। যারা এখনই মিথ্যে বলছেন কাজ পাবার আশায়, তারা ভবিষ্যতে রাজকোষের দায়িত্ব পেয়ে আরো কত কি করতে পারে একবার ভাবুন জাহাঁপনা। সত্যি বীরবল, তোমার বুদ্ধি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আজ থেকে আপনার ওপর আমার রাজকোষের দায়িত্ব থাকলো। ধন্যবাদ জাহাপানা, ধন্যবাদ বীরবল মশাই। বীরবল, তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, শুধু বলবো এইভাবেই আমার পাশে থেকো, তোমার বুদ্ধি দিয়ে রাজসভা আলোকিত করে তোলো। ধন্যবাদ জাহাঁপনা।